ঠিক আছে না? আমরা ইসলামী শরীয়তের আইন অনুযায়ী সেখানে যারা অশান্তি করে ওদের বিচারের আয়াত কি কোরআনে হাকিমে নাই? একটু জোরে সোরে বলেন না, আছে কিনা? এদিকে হাত তুলে বলেন না, আছে কিনা? আমি এক্ষুনি সে আয়াত বের করে দেখাতে পারবো। আমার সামনে এই কোরআনুল করিম রয়েছে, ইসলামের কনস্টিটিউশন। এই কোরআনে আমি গভর্নমেন্টকে বলি নাই, আমি ওদের কাছে ওই আশাও করি না যে ওরা ইসলামী আইন কায়েম করবে, ওটা আমি বলি নাই। আমি বলছি যে কমপক্ষে জঙ্গি দমনে এই কোরআনে হাকিম থেকে আয়াত কোট করে দেব, ওই আয়াতের আলোকে জঙ্গিদের শাস্তি দিন। 1 বছরে বাংলাদেশ থেকে জঙ্গিরা বিচ্ছিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার কয়টা গেল? কয়টা গেল? একটু আওয়াজ দিন না, কয়টা গেল? আর কয়টা আছে? একটা। 4 নম্বর হচ্ছে, ওটা বললে তো আপনারা বলবেন যে হুজুর আপনিও তো একজন ইমাম সাহেব। 4 নম্বর হচ্ছে জঙ্গি দমনে মসজিদের ইমাম মুয়াজ্জিনরা একটা বড় ভূমিকা পালন করতে পারবে। পারবে কিনা? ওরা মসজিদে মসজিদে জুমার খুতবার আগের বক্তব্য কিন্তু সমাজ গঠনে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা মনে করেন মসজিদের ইমামরা বোধহয় কাঙ্গাল ফকির, কোনোদিন নয়। এখনো সমাজ তাদের নেতৃত্বে চলছে। জোরে বলুন না, ঠিক কিনা? আমি গভর্নমেন্টকে অনুরোধ জানাবো, এই বিষয়ে আপনারা মসজিদের ইমাম মুয়াজ্জিনদের কনফারেন্স করে ওদের শক্তিকে, ওদের সামাজিক লিডারশিপকে কাজে লাগান। এবং এই ক্ষেত্রে আমি গভর্নমেন্টের কাছে দাবি জানাবো, আপনারা মসজিদের ইমাম মুয়াজ্জিনদের জন্য একটা সম্মানিত বেতনের স্কেলে প্রণয়ন করুন। আপনাদের সমর্থন আছে কিনা জানান? সমর্থন সবার আছে কিনা? গুটি কত মসজিদ ছাড়া শহরে নগরে বন্দরে কিছু মসজিদ ছাড়া এই বাংলাদেশে 3 লক্ষ মসজিদ আছে। অর্থাৎ ইমাম মুয়াজ্জিন মিলে 6 লক্ষ আলেম, 6 লাখ আলেম যদি সমাজে শান্তি প্রণয়নে প্রতি জুমায় কথা বলে, সমাজে কাজ করে, জঙ্গিরা পালাবার পথ কি খুঁজে পাবে? জোরে বলেন, খুঁজে পাবে? সন্ত্রাস শুধু জঙ্গি দমন হবে তা না, সন্ত্রাস দমন হবে, মদখোর দমন হবে, জেনা ব্যভিচার দমন হবে, অশান্তি দূর হবে, শান্তি বিনির্মাণ হবে। এই সমস্ত ইমাম মুয়াজ্জিনদের মাধ্যমে ওরা লক্ষ লক্ষ মসজিদে ওরা অত্যন্ত অসহায়ভাবে সমাজের নেতৃত্ব দিচ্ছে। তাই সরকারের কাছে আমার আবেদন, ওদের জন্য একটা স্কেল প্রণয়ন করা হোক। এই একমাত্র সম্মানিত ক্লাস যাদের জন্য কোনো স্কেল নেই পৃথিবীতে সমস্ত মুসলিম রাষ্ট্রে আছে। আছে কি নেই? পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্রে আছে, নাই কোথায়? বাংলাদেশে। আমরা সরকারের কাছে ওই জন্য দাবি জানাচ্ছি, সমর্থন আছে কিনা একটু হাত তুলে দেখান। কয়টা দিলাম? কয়টা দিলাম? এই 4টা প্রস্তাব আমি সরকারি গোয়েন্দা বিভাগের লোকদের মাধ্যমে সরকারের নলেজে দিচ্ছি। আপনারা বিবেচনায় রাখতে পারেন, আমাদের সাথে পরামর্শ করতে পারেন। হযরত মূসা কালিমুল্লাহ গিয়ে ফেরাউনকে ইসলামের দাওয়াত দিল। সোজা মোজা কথা? ফেরাউনের মতো শক্তিকে দাওয়াত দেওয়া? গিয়ে বললেন, ইয়া ফেরাউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। রাসূল বলুন না সুবহানাল্লাহ। ও ফেরাউন, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল এসেছি, আমি নবী এসেছি, রাসূল আমি তোমাকে 3টা বিষয়ে দাওয়াত দিচ্ছি। কয়টা বিষয়? মূসা কালিমুল্লাহ 3টা বিষয়ে দাওয়াত দিলেন। একটা হলো ওয়াহাদানিয়ত, রিসালাত। কি বলেছি? ওয়াহাদানিয়ত, রিসালাত। আরেকটা হচ্ছে জুলুম বন্ধ করো, জুলুম বন্ধ করো। আরেকটা হচ্ছে বনি আমার এই কওমকে, আমার জাতিকে তুমি স্বাধীনতা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলুন না। স্বাধীনতার সংগ্রাম সব যুগেই ছিল, ছিল কি ছিল না? এটা বড়, এটা আল্লাহর নিয়ামত। যেই জাতি স্বাধীন নয় পৃথিবীতে, বহু ফিলিস্তিনের আজকে 50টা বছর লড়ছে আণবিক শক্তি বিরুদ্ধে শুধুমাত্র পাথর দিয়ে।
কি বলেন ঠিক কিনা? আণবিক শক্তির বিরুদ্ধে পাথর দিয়ে ফিলিস্তিনিরা লড়ছে। আমরা 9 মাসে স্বাধীনতা অর্জন করেছি কারণে অনেকেই এর মূল্য বুঝতে পারে। হযরত মূসা কালিমুল্লাহ 3টা জিনিস বললেন, একটা ওয়াহদানিয়ত রিসালাতের দাওয়াত, আরেকটা তুমি জুলুম বন্ধ করো জনগণের উপরে, আরেকটা হচ্ছে জনগণকে তোমার গোলামির শিকল থেকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ফেরাউন এটা শুনে কি আল্লাহ নবীকে এমনি ছেড়ে দিয়েছে? বলল, তুমি যে নবী তোমার কাছে কি প্রমাণ আছে? ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। যদি তোমার কাছে কোনো দলিল থাকে, নবীদের নবুয়ত রিসালাতের দলিল হলো মুআজিজা। জোরে বলুন না ঠিক কিনা? মুআজিজা। নবীরা দাবি নবুয়ত রিসালাতের দাবি করার পরে মুআজিজা পেশ করতে হয়, প্রয়োজন হলে, প্রয়োজনে অপ্রয়োজনে মুআজিজা পেশ করতে হয়। কিন্তু ওলিদের জন্য নিজের বেলায়েত প্রমাণ করতে কারামত পেশ করতে হয় না। ঠিক আছে কিনা? বরঞ্চ ওলিরা কারামতকে গোপন করবে, নবীরা মুআজিজাকে প্রকাশ করবে, এটা নবুয়তের দায়িত্ব। আর ওলিরা কারামত গোপন করবে, একবারে অসম্ভব হলে না হলে কারামত দেখাতে হবে। ওটা দেখায়ও না, এটা প্রয়োজনের দাবিতে কারামত প্রকাশ হয়ে যায়। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ রাগ করবেন না, এখন কারামত পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রকাশ করা হয়। বেশি বললে আবার আমার উপর ফতোয়া আসবে। বন্ধুরা আমার, হযরত মূসা কালিমুল্লাহ মুআজিজা পেশ করলেন। লাঠির মুআজিজা, হাতের মুআজিজা, লাঠির মুআজিজা, হাতের মুআজিজা। লাঠি ছেড়ে দিলেন, ওটা অজগর সাপ হয়ে গেল। হাত বের করলেন, ওটা থেকে নূরের দুটি আলোকচ্ছটা বিচ্ছুরিত হতে লাগলো। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরাউন বলল, এই তো দেখি সাহেব, ও কি আর মুআজিজা বুঝে? এ তো জাদুকর। গোটা দেশে পাবলিসিটি করে কত ছোট বড় সমস্ত জাদুঘরগুলোকে এক করলো, এর মোকাবেলা করতে হবে। সমস্ত জাদুঘররা এক হলো, ওরা মূসা কালিমুল্লাহর সামনে জাদু দেখাতে লাগলো। ওরা ওদের যত রশিগুলো আনলো সবগুলোকে বড় সাপ, ছোট সাপ, বিচ্ছু এগুলো হয়ে একেবারে সারা মাঠ ছড়িয়ে পড়লো। হযরত মূসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন, ও মূসা, ভীতু হবার কোনো কারণ নাই। আমি আল্লাহ বলছেন, আমি মূসার প্রতি ওহী প্রেরণ করলাম, আন আলকি আসাকা ফাইজা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আমি মূসা কালিমুল্লাহকে বললাম যে তুমি লাঠিটা ছেড়ে দাও। ওটা মুআজিজা। ওটা যখন ছেড়ে দেওয়া হলো, ওটা বড় সাপ হয়ে ওই ফেরাউনের ছেড়ে দেওয়া, ওর জাদুঘরদের ছেড়ে দেওয়া সমস্ত ছোট বড় সাপগুলোকে খেতে লাগলো, ভক্ষণ করছে। সুবহানাল্লাহ বলুন না, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে জাদুঘররা ভাবছে শুধু আমাদের সাপগুলো যে খাবে তা না, আমাদেরকেও তো খেয়ে ফেলবে, আমাদেরকেও তো খেতে পারে। ওদের ভিতরে আল্লাহর ভয় এসে গেল। সুবহানাল্লাহ, আল্লাহর ভয় এসে গেল। ফেরাউনের মধ্যে আসলো না, ওদের ভিতরে আল্লাহর ভয় এমন ভাবে আসলো, উলকিয়া সাহারাতু সাজিদিন। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নিয়ে আসা সমস্ত জাদুকররা একসাথে সিজদায় পড়ে গেল। আর তারা ঘোষণা দিল যে আমরা আমান্না বে রব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। জোরে সোরে কান সুবহানাল্লাহ, হাত তুলে বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার জাদুকররা এক হয়ে একসাথে সিজদায় পড়লো, আর তারা বলল আমরা মূসা আর হারুনের রবের উপরে ঈমান আল্লাহ। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এটা দেখে ফেরাউন সে আরো রেগে গেল। সে বলল যে লাউকাতি আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন। ফেরাউন ঘোষণা দিল রাষ্ট্রের পক্ষ থেকে যে যারা মূসার উপরে ঈমান এনেছো সবার হাত পা উল্টোভাবে কেটে দেব, হাত পা উল্টোভাবে কেটে দেব এবং তাদেরকে আমি শুলিতে চড়াইয়া মেরে ফেলবো, এই হুমকি দিল।
সে মনে করলো এই শাস্তি দিলে সবাই আবার ঈমান থেকে সরে যাবে, কিন্তু সমস্ত ওই জাদুকররা বলল, ক্বালু, ওরা সবাই বলল যে আমরা সবাই